শ্রী বিষ্ণুবে এবং শ্রী জগন্নাথায় নম। জয় মাতা। জাতিবর্ণ নির্বিশেষে বিচার জ্যোতিষশাস্ত্রের। রাশি সম্বন্ধে অনেক জ্যোতিষীরা বলে, অনেক মানুষ এসে জিজ্ঞেস করে, কিন্তু লগ্ন একবারও জিজ্ঞেস করে না বা বলে না যে আমাদের অমুক লগ্ন, এই লগ্ন অনুযায়ী কীরকম যেতে পারে আমাদের সময়। লগ্ন হচ্ছে দেহ। মন চাইলেও অনেক সময় দেহ সেখানে নিয়ে যায় না। অতএব দেহের বিচারটা কিন্তু বিরাট প্রাধান্য দিতে হবে আমাদের সকলকে। রাশির বিচার তো অবশ্যই আছে, সঙ্গে লগ্ন যদি আপনার সাথ না দেয় তাহলে আপনি সেই কার্য কখনো করতে পারবেন না। ডেভেলপমেন্ট তো দূরের কথা, আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন না। তো যাই হোক, অনুষ্ঠানগুলো যারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছেন, সকলকে অজস্র ধন্যবাদ। আর আজকে তুলা ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা আপনাদের কেমন যাবে সময় 2025-এর। তুলা লগ্নের অধিপতি গ্রহ কিন্তু শুক্র গ্রহ, শনির তুঙ্গস্থান, আবার রবির নিচস্থান, একটি বায়ুতত্ত্ব, চর রাশি। শুভ গ্রহ বুধ এবং শনি, রবি, মঙ্গল ও বৃহস্পতি এই লগ্নের ক্ষেত্রে পাপক গ্রহ। বুধ, চন্দ্র, বুধ এবং শনি, বুধের সম্বন্ধকে রাজযোগ কারক বলা হয়। লগ্নপতিত্ব হেতু শুক্র শুভ ফলপ্রদ। এই বায়ুরাশি বিজ্ঞানের ফল প্রদান করে থাকে। বহুমুখী প্রতিভার এদের মধ্যে লক্ষ্য করা যায়। সাধারণতভাবে এরা পরিবর্তন প্রিয়তা পছন্দ করে, চাঞ্চলতা, সাংগঠনিক দক্ষতা এদের মধ্যে থাকে। বর্তমানে লেখাপড়ার আগ্রহ থাকবে। পরীক্ষামূলক তদানুরূপ ফল বিশেষ সেরকমভাবে পাবে না। বৃহস্পতির যদি শুভ জায়গায় অবস্থান করে তাহলে অবশ্যই সেই শুভ ফল পেতে পারে এই জাতক জাতিকারা। তো মোটামুটি যারা শিক্ষার মধ্যে রয়েছেন, ব্যবসার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে খুব যে খারাপ যাবে তা নয়। একটু শারীরিক বিপর্যয়টা দেখা দিতে পারে, সেটা ওভারঅল মার্চের পর, তার আগে নয়। এইবার দেখা গেল জন্মকালীন যদি আপনার শারীরিক জায়গাটা ষষ্ঠ, দ্বাদশ, অষ্টম স্থান এবং লগ্নপতি যদি গণ্ডগোল থাকে, তাহলে শারীরিক দুর্বলতা 2025 কেন সারা জীবনই লেগে থাকবে। দশার উপরে নির্ভর করবে, সেখানে যদি পাপ গ্রহের দশা চলে। তো যাই হোক, শুভ সময় আপনাদের যাবে 20 এপ্রিল থেকে 18 মে পর্যন্ত নতুন কোনো কর্ম শুরু করতে পারেন। এছাড়া 20 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর থেকে আপনার অক্টোবর পর্যন্ত মোটামুটি খারাপ চলবে না, ভালো হবে। আর আগস্টের দিকে কিছু ঝামেলা আসতে পারে, যেটা আগে বলার উচিত ছিল সেটা পরে বলছি। আগস্টের দিকে কিছু ঝামেলা আসবে, সেটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। ওভারঅল যদি সেরকম কোনো অসুবিধা হয় একটু প্রতিকারের মাধ্যমে চলার চেষ্টা করবেন। তুলা লগ্নের শুক্রকে পাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। লগ্নপতি যদি ডিস্টার্ব থাকে, মহালক্ষ্মীর কবচ পাঠ, মহালক্ষ্মীর মন্ত্র জপ এবং শুক্রের মন্ত্র জপ, শুক্রের কবচ পাঠ প্রতিদিন করতে পারেন, শুভ ফল পাবেন। এবার বৃশ্চিক লগ্ন, এটি অধিপতি হচ্ছে এখানে মঙ্গল, চন্দ্রের নিচস্থান, কিন্তু এটি একটি জলতত্ত্ব প্রধান রাশি, স্থির রাশি। শুভ গ্রহ চন্দ্র, বৃহস্পতি, বুধ, শুক্র, শনি এই লগ্নের ক্ষেত্রে পাপক গ্রহ। রবি ও চন্দ্রের সম্বন্ধে রাজযোগ কারক হয়। মঙ্গল লগ্নপতিত্ব হেতু সম ফল প্রদান করে থাকবে। এটি জলতত্ত্ব প্রধান রাশি হওয়ায় আর্টিস্টিক কলাবিদ্যা কারক এবং প্রশাসনিক ডিপার্টমেন্টে পঞ্চমপতি বৃহস্পতি এবং নবম অধিপতি চন্দ্র, জলজ রাশি
এই ঘরগুলোকে বিদ্যার দিকে, কলাবিদ্যা, বিজ্ঞানের পড়াশোনার ক্ষেত্রে এবং সঙ্গীত লাইনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং রাজনীতিবিজ্ঞ এবং পুরোহিত, আইন বিশেষজ্ঞ পদ বিভিন্ন দিক থেকে এদের পড়াশুনো করলে সাধারণতভাবে ভালো হবে। লেখাপড়ার একটু অমনোযোগিতা এবছর দেখা দিতে পারে। শুভ সময় মার্চের শেষ ভাগ হইতে অক্টোবর পর্যন্ত চলবে এবং ওদিকে নভেম্বর থেকে মোটামুটি একটু ভালো যাবে বলে আশা করা যায়। শুভ দিন মঙ্গল, রবি এবং শুক্রবার এবং সোমবার। শুভ সংখ্যা আমি বলে দিচ্ছি আপনাদের 9, 18, 27। সেরকম খুব অসুবিধেই পড়লে অবশ্যই জ্যোতিষীর কোনো ভালো গাইডলাইন মেনে চলার চেষ্টা করবেন। বগলামুখী কবচপাঠ, মঙ্গলের কবচপাঠ, বগলা মন্ত্র জপ করতে পারেন, এতে ভালো রেজাল্ট পাবেন। আর বজরংবলীরও উপাসনা করা যায়, হনুমান চালিসা পাঠ করা যায়, তাতে কোনো অসুবিধা হয় না, বরঞ্চ ভালো রেজাল্ট করবে। যদি খুব অসুবিধের মধ্যে পড়েন অবশ্যই গাইড নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন।